হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে অসাধারণ টেস্টি একটা মুসলিম স্টাইলে চিকেন কারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। একেবারে অন্য স্বাদের আর খুবই চটজলদি বানিয়ে ফেলা যায় এই মুসলিম স্টাইলে চিকেন কারি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। মুসলিম স্টাইলে চিকেন কারি বানানোর জন্য একটা মশলা বেটে নিচ্ছি। একটা মিক্সার জারের মধ্যে বেশ কিছুটা ধনেপাতা, 20 কোয়া রসুন, 100 গ্রাম কুচি করে কাটা আদা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। আর জল ছাড়াই খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, কারণ টমেটোর মধ্যে অনেক জল ছিল। এবার একটা বাটির মধ্যে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে গুলে রেখে দিলাম। এবার কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম, 2টো তেজপাতা দিলাম, একটু দারচিনি, 3টে ফুল ফেলে দেওয়া লবঙ্গ দিলাম আর 2টো ছোট এলাচ দিয়েছি ফাটিয়ে। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 700 গ্রাম চিকেন। চিকেনটাকে শুধুমাত্র ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, কোনো কিছুই মাখানো ছিল না। হাই ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিলে তবেই কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। প্রায় 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে চিকেনটাকে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে নিলাম। দিয়ে দিলাম আগের থেকে গুলে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটুখানি চিনি দিতে কিন্তু ভুলবেন না। তাই বলে আবার বেশি দেবেন না, বেশি দিলে টেস্টটা খারাপ হবে। ভালো করে কষিয়ে নেব মশলাটা, যাতে চিকেনটা কষাতে কষাতেই বেশ অনেকটা সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগের থেকে যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন যেটা বেটে নিয়েছিলাম, সেই বেটে রাখা মশলাটাকে দিয়ে আবারও 5-7 মিনিটের মতো টাইম নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না একেবারে ওপর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থাকবে। এই সময় চিকেনটা কষাতে কষাতে প্রায় 70% মতো চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি, চিকেনটা প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন দিয়ে দিলাম পাতিলেবুর রস, ভালো করে মিক্সড করে দিচ্ছি আর দিয়ে দেব 1.5 কাপ গরম জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা হালকা গ্রেভি থাকবে, বেশি জল দিলে খারাপ হবে। এবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকা খুলে নিলাম, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। ওভেনটা অফ করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। এই রেসিপিটা লুচি, রুটি, পরোটা সবকিছুর সাথেই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের রেসিপির সাথে। বাই।